হয়েছেন আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান সুনামগঞ্জের আসনের আগামী দিনের কান্ডারি জনতা হাফিজ রশিদ আহমদ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আমাদের আজকের নির্বাচনী সমাবেশের প্রধান মেহমান জনাব মাওলানা নুরুল হক বিশ্বব্যাপী। সম্মানিত শহীদপুর ইউনিয়নবাসী, আমরা আজকের প্রধান অতিথির বক্তব্য শুনতাম কারা কারা শুনতে হয়তো আজ তোলা দেয় আমরা ভাইয়ের বক্তব্য শুনতাম এই হিসাবে আমাদের বিরোধীর সময় ঝামেলা বন্ধ গেছি ফাঁকা মার্কেট লাগিয়ে গেছি সবাই আই আমরা সবাই আমাদের সকলের প্রিয় পরিচিত সাইনান সাহেবকে সংগ্রামের উপস্থিতি ইতিমধ্যেই ঘোষণা হয়েছে নামাজ পরবর্তী এই অধিবেশনে এই পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবে সুনামগঞ্জের জনপ্রিয় নাচির শিল্পী সাইনান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করছি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও
দিও রোজার কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধবো হাজিদের হেরাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধবো হাজিদের হেরাম আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবজে গুম্বাদ আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবজে গুম্বাদ আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কারা কারা মদিনা চিঠি পাঠাইতে চাই দুই হাত দেখি আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি গোনা পাই এ জীবন মরণ সবই যে বৃথায় যে প্রেমের চাদর আছে করুণীর গায় সে প্রেম নসিব করো আমায় যে প্রেমের চাদর আছে করুণীর গায় সে প্রেম নসিব করো আমায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় পাখি পৌঁছে দিও রোজা মাশাআল্লাহ আমরা সাইমন সাইমের কণ্ঠে অসাধারণ নাচে শুনতেছিলাম সম্মানিত উপস্থিতি এর পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিলাউড়া হলদিপুর ইউনিয়ন জমিয়তের সম্মানিত সভাপতি জনাব হাজী আনোয়ার মিয়া। আজকের মঞ্চের সম্মানিত সভাপতি আজকের মঞ্চের প্রধান অতিথি সৈয়দ তাহা আলম সাহেব বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃবৃন্দ শান্তিগঞ্জ উপজেলাকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ইউনিয়নবাসী আজকের জনসভায় সম্মানিত গড়ে তোলার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা একত্রিত হয়ে আজকে মঞ্চকে উপকৃত করায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি আমরা সবাই সম্মিলিতভাবে আগামী নির্বাচনে সৈয়দ তাহা আলমের সমর্থনে আমরা সবাই এখানে এসেছি। আমরা জানি সৈয়দপুরের সাধারণ মানুষ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষ সবাইকে আমরা সৈয়দ তাহা আলমকে ভালোবাসি। দুই নির্বাচনে আমরা সবসময় সাথে ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। ভারতীয় জোটের সম্মানিত জননেতা সৈয়দ তাহা আলম দাঁড়ান শেষ এবং যে কোনো প্রতীক আমরা প্রতীক এটি মনে করি আমরা সৈয়দ তাহা আলমই আমাদের প্রতীক। আমরা সৈয়দ তাহা আলমকে বেশি বেশি করে ভালোবাসি। আমরা আগামী নির্বাচনে সবাই জায়গা থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি সবাইকে সদরে আহ্বান জানাচ্ছি। আমরা সৈয়দ তাহা আলমকে সবসময় জনগণের পাশে দাঁড়াতে সবসময় দাঁড়ে ছেড়েতে যাবো, ঘরে ঘরে যাবো, ধারে যাবো, হাটে ঘাটে মাঠে যাবো। আমরা এবার শুধু আর হারাবো না, কারণ আমরা জানি কয়েক দফা নির্বাচনে আমাদের এই জগন্নাথপুর শান্তিগঞ্জে বিভিন্ন ধরনের নেতা বর্গ সবাই আসছে, কিন্তু আমাদের জগন্নাথপুরের উন্নয়ন হয়নি। আমরা অবহেলিত জগন্নাথপুর
রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, হসপিটাল সবই আছে, কিন্তু দুর্যোগ ডাক্তার নাই, পরিবেশ নাই, স্কুলে শিক্ষার মান নাই, রাস্তার মান নাই। আমরা আশা করি আগামীতে সৈয়দ আলমের হাতে সবই আমরা পাবো ইনশাল্লাহ। সৈয়দ আলম সংসদে যাবে, শুধু সৈয়দ আলম যাবে না, আমরা 20 লক্ষ মানুষ আমরা এই জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলায় আমরা সবাই যাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়ত উলামা জিন্দাবাদ। দুঃখিত আমি সংগ্রামের উপস্থিতি, আপনার একটু ধৈর্য সহকারে বসুন। অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা আন্তরিক দুঃখিত। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বন্ধুবর এরশাদ খান আল হাবিব, মাওলানা এরশাদ খান আল হাবিব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا والصلاة والسلام على من لا نبي بعده واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. এদেশের হক হক্কানিয়তের পতাকাবাহী রাজনৈতিক কাফেলা আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলাধীন 7 নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন জমিয়তের উদ্যোগে আজ এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সৈয়দপুরের কৃতি সন্তান হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত আছেন। আপনাদের সন্তান যাকে নিয়ে দুইবার আপনারা বিপুল ভোটে আমাদের কাছে বিজয় লাভ করেছিলেন জননেতা সৈয়দ তালহা আলম সাহেব বিশেষ অতিথি বৃন্দ আছেন আপনাদের সামনে ধারাবাহিক বক্তব্য দিবেন। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করব না। আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত শুনেছেন। ইনশাআল্লাহ আমার পরও আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আসলে আমরা বিভিন্ন সময় শুনি মায়ের নানার বাড়ির গল্প মায়ের কাছে বলে লাভ নেই। তালহা আলম আপনাদেরই সন্তান, সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের। আমরা আগে জগন্নাথপুর উপজেলার যে 8টা ইউনিয়ন একটি পৌর শাখা, সে জায়গা আমরা গুছিয়ে আজ সৈয়দপুর বাজারে জনসমাবেশ করতে যাচ্ছি। ইতিপূর্বে আপনারা শান্তিগঞ্জের অবস্থা জেনেছেন। আমার ইউনিয়ন পার্শ্ববর্তী ইউনিয়ন 8 নং আচারখান্ডি ইউনিয়ন, আপনারা জানেন প্রায় 1000 খানিক মানুষ নিয়ে আমরা জনসমাবেশ করেছি। আমরা মিরপুর ইউনিয়নে করেছি, সিলাউড়া হলদিপুর ইউনিয়নে করেছি, ফাইলগাঁও ইউনিয়নে করেছি। সর্বশেষ আমাদের সমাবেশ হয়েছিল জগন্নাথপুর আব্দুল সামাদ আজাদ অডিটোরিয়ামে, যেখানে মানুষদেরকে আমরা সিট দিতে পারিনি। আপনারা সব সময় দেখেন জননেতা সৈয়দ তালহা আলম সাহেবের অবস্থান। আমি বলতে চাই, আমরা অনেকে কৃষি করি, বেশি খরা আসলে অথবা হিম পড়লে দাম শীতই যায়, সুতোই যায় না। যখন কয়েক হাত তুই বসে তার লাগি গরুরে খেয়ে খাওয়াই বেলায়, তারপর দেখি কয়েকটা দাম নিয়ে বাড়ায়। দেখা যায় যে তো দাম মনে ভরে দাম বাড়ায় কতটা। আমরাও বুঝি, দেশের মানুষও বুঝে, মানুষ শত শত হাজার লইয়া আটটা ভার হয়, কিন্তু এবার ঐক্যবদ্ধ হয়ে মানুষ ব্যক্তি দেখে ভোট দিবে। আমরা আরো জিনিস দেখি দল, ব্যক্তি, প্রতীক। কোন প্রতীকে কেউ দেখা পায়, কোন দলে কেউ চিন্তা দেয়। ব্যক্তি যদি ভালো হয় তাহলে স্বতন্ত্র থেকেও কিতা হওয়া যায়, পাশ হওয়া যায়, স্বতন্ত্র থেকে কিতা হওয়া যায়। আচ্ছা, আপনার কাছে কোন সন্দেহ আছে সৈয়দ তালহা আলম সাহেব ইসলামর এবং দেশ জাতির কোনো ক্ষতি হইব? এই তো এখন ধার্মিক মানুষ, জেনারেল শিক্ষায় শিক্ষিত, ইসলামী শিক্ষায় শিক্ষিত। আমি তো বেশি পাওয়া পাই যখন দেখি যেন অন্যায় হয়, অনুদানিতা হল, প্রতিবাদ হল, যেন অন্যায় হল
আজ তো 12-13 বছর ধরে সাইকেল লাগে দিতে লাগে বিচার কাছে নীতি আদর্শ আছে গত নির্বাচন আপনারা তো গুরু সারবা এরকম সমাবেশ দিয়েছি তাইনো বক্তব্য এখন আরো বড় বড় উলামা কেরাম আজকেও বড় বড় উলামা কেরাম যারা উলামা কেরাম হয়তো সহজে দাঁড়ায় এরা কিটা বিপদগামী করতে পারে আপনারা হইনি আপনারা যারা আইসন যারা বাড়িগুলো যাইবা যারা ব্যবসায়ী ভাই হল ব্যবসা যাইতে পারবে না আমরা জগন্নাথপুর গত মাসের 15 তারিখ জগন্নাথপুর উপজেলা জমিয়তে বইয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আমরা 15 থেকে 20টা ওয়ার্ড সেন্টার কমিটি করে নিয়েছি আলহামদুলিল্লাহ মাস 1.5 মাসের ভিতরে আমরা কিন্তু কাম করিয়ে দেখাম তার আমার ভাই বাকি যে সেন্টারগুলো রয়েছে আমরা মাস 1.5 মাসের ভিতরে সেন্টার কমিটি কমপ্লিট করিয়া আমরা ধারাবাহিক কাজ আমরা করলাম আপনারা সন্তানের লাগে সন্তানের লাগে তার হালার লাগে আমরা আপনারাও কাজ করতাম যাতে বিপুল করে আপনারা ইউনিয়ন পাস হয়ে যায় আমরা উৎসাহ পাইব উদ্দীপনা পাইব পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আমরাও প্রতিযোগিতা পাইব আনন্দ পাইব আপনার কাছে কোনো জন্য নিবেদন করি আপনাদের এই যে ঘুরতে নিয়ে দাবাই বাধা যাইতে কি পরিমাণ কষ্ট লাগে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা বিচারে তো 7-8 বছর নিজের খবর টাকা দিই আপনারা হলেও জানেন হারে কত সহযোগিতা করা যদি এমপি নির্বাচিত হইতে পারেন যে আমরা উন্নয়নের কিতা হতাম না আর্থিকতাম না উন্নয়নের কিতা হতাম না আর্থিকতাম না তাই জাতীয় নেতা দিলাম তাই স্থানীয় মানুষের লগে কৃষক শ্রমিক জনসাধারণ মানুষ কিতা এরকম চলতে পারে না তো আপনারা সময় নষ্ট না করি আমি আমার সংক্ষিপ্ত এখানে বক্তব্য সংক্ষিপ্ত করলাম নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে আমাদের কেন্দ্রীয় এবং জেলা স্থানীয় নেতৃবৃন্দ অনেকেই এখানে উপস্থিত আছেন অনেকেই বক্তব্য রেখেছেন আবার অনেকেই আমরা বক্তব্যের সুযোগ না দিতে পারায় আন্তরিক দুঃখিত এরপর যে আপনাদের সামনে আজকের এই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী প্রচার সম্পাদক সুনামগঞ্জ 3 আসনের জমিয়ত তথা ভারতীয় জোট মনোনীত দানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দপুর ইউনিয়নের কৃতি সন্তান গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জননেতা সৈয়দ তালহা আলম জননেতা সৈয়দ তালহা আলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আদাব আজকে আমাদের নিজস্ব ইউনিয়ন সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন এই ইউনিয়নের জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের আহ্বায়ক বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক এবং কলামিস্ট হাকিম সৈয়দ তাজুল হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ করে যাদের নাম বললেন এই আমাদের সিলেট জেলা জমিয়তের নবনিযুক্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক সাহেব উপস্থিত আছেন 12 দলীয় জোট মনোনীত সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ রশিদ আহমেদ সাহেব আমাদের কাছে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলার অন্যতম সহসভাপতি এবং শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি সাহেব হুসাইন আহমেদ সাহেব আপনাদের সবার সুপরিচিত মুখ আমাদের সবার মুরব্বী জগন্নাথপুর উপজেলা জমিয়তের সম্মানিত সভাপতি হাফিজ সৈয়দ উজাইরুল হক সাহেব সহ জমিয়তের নেতৃবৃন্দ
ফেদায়ে জমিয়ত এবং আমার এলাকার বিভিন্ন দল মতের ভাইয়েরা, আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের এই কথাগুলো শুনছেন, আপনাদেরকে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের এই অঞ্চল আলেম ওলামা অধ্যুষিত। সেই সিলেটের আমাদের সবার শিষ্যমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি সহ এই অঞ্চলে যে আলেম উলামা পীর মাশায়েখ আমাদের কাছে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন এবং আমাদের সবাইকে এই দিনের মধ্যে আসার তৌফিক দিয়েছেন, তাদের সবাইকে আজকে স্মরণ করি এবং তাদের জন্য দোয়া চাই আর যেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এছাড়াও আমার পূর্বপুরুষ সৈয়দ কামাল উদ্দিন শাহজাহানি সহ যারা এই অঞ্চলে বিচরণ করেছেন, তারা সবাই সৈয়দপুর শাহপাড়া অঞ্চলের জন্য খাদিম হওয়ার জন্য কাজ করে গেছেন। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমার দাদা সৈয়দ তাহির আলম রহমতুল্লাহ আলাইহি আপনাদের এই শামসিয়া মাদ্রাসার মতো নিযুক্ত আপনারাই করেছিলেন। সেভাবে আমি আপনাদের কাছে একজন নগণ্য মানুষ হিসেবে এসেছি। এখানে আমার বলার কিছু নেই, এখানে এসে আমি বড় বড় ভুলিয়া ওড়ানোর কিছু নেই। এখানে সবাই আমার পিতৃতুল্য বাবা এবং চাচার মতো এবং আমার ভাইয়ের মতো। এখানে আমি বলতে আসি নাই যে আমি আমেরিকা থেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসেছি। এখানে আমি বলতে আসি নাই আমি সিঙ্গাপুর থেকে শরিয়া আইনে ডিপ্লোমা নিয়ে এসেছি। এখানে আমি বলতেও আসি নাই আমি বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান IBM-এ প্রায় 1 যুগ চাকরি করেছি। এসব আপনাদেরকে কি বলবো? আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আমাদের আশেপাশে অনেকেই আসবে, এসে আমাদেরকে বুঝিয়ে বলবেন যে আমি আগামী দিনের বড় প্রধানমন্ত্রী, ডান হাত বাম হাত বা এরকম কিছু এভাবে বলে অনেকেই আমাদেরকে অতীতে বিচলিত করেছেন। আপনাদেরকে তথ্যভুল একটি উদাহরণ দেই। অতীতে আমরা এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাচাকে পেয়েছিলাম, আমরা কি পাইনি? অতীতে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী চাচাকে পেয়েছিলাম। এই যে আমার চিলাউড়া চাচা ভুলে ভুলে বলে দিচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। যেহেতু সামাদ সাহেবের এলাকার মানুষ, আগে আওয়ামী লীগ করতেন, 2022 সাল থেকে আমাদের জমিয়তে চলে এসেছেন, কিন্তু অভ্যাস তো থেকে যায় স্বাভাবিক। আমরা আমাদের একজন বড় মন্ত্রীও পেয়েছি, যার কারোর দিকে তাকাতে হয় নাই, নিজেই উন্নয়ন করেছেন। একটু আগে শান্তিগঞ্জের সেক্রেটারি সাহেব বলে গেছেন। কিন্তু আমাদের সৈয়দপুর শাহপাড়া, আশারকান্দি এবং মিরপুরের কি উন্নয়ন করেছেন? প্রধানমন্ত্রীর চাচাও পেয়েছেন, প্রধানমন্ত্রীর ক্যাবিনেট মন্ত্রীও পেয়েছেন। আমাদের এই 3টা জায়গার কি উন্নয়ন পেয়েছেন? আমাদের উন্নয়নগুলা করে কে? কোনোরকম আমরা যদি একজন উপজেলার চেয়ারম্যান বানিয়ে দিই, যেহেতু হোক, আমাদের মুরব্বী একজন মারা গেছেন, তিনি করেছেন। আমাদের একজন মুরব্বী বর্তমান লন্ডনে সফররত আছেন, তিনি কিছু করেছেন। আমরা কিছু স্থানীয় সরকারের প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার আমরা নিযুক্ত করি, তারা করে। কিন্তু উল্লেখযোগ্য উন্নয়ন এই মিরপুর, সৈয়দপুর, আশারকান্দি অঞ্চলে কেউই করেন না। আপনারা দেখেন, তাদের কারো এখানে আসারও দরকার নেই। তারা যদি সুনামগঞ্জে যেতে চান, তাহলে রানীগঞ্জের রাস্তা দিয়ে সুনামগঞ্জে ঢুকে যাবেন। তারা যদি সিলেটে যেতে চান, তারা ওই দিক দিয়েও সিলেটে চলে যাবেন। তাদের তো সৈয়দপুরে আসার দরকার নাই, তাদের তো নয়াবন্দরে আসার দরকার নাই, তাদের তো দাওরাই বাজারে আসার দরকার নাই। এখন তো আসবেন ভোটের জন্য, ভোটের পরে তো তারা চলে যাবে। কিন্তু আমি তো আপনাদেরই সন্তান, আমি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে আমাকে সৈয়দপুরে আসতে হবে, আমাকে নয়াবন্দরে যেতে হবে, আমাকে মিরপুরে যেতে হবে, আমাকে কেন্দ্রে যেতে হবে, আমাকে দাওরাই যেতে হবে। আমার তো উপায় নেই। আপনারা দেখেন আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী সাহেব, উনি ওনার অঞ্চলে যে উন্নয়নগুলা করেছেন, এলাকাবাসী স্বাভাবিকভাবে এলাকার ছেলে এলাকারই উন্নয়ন করে। তো আমি আপনাদের এলাকার সন্তান, অতীতে আমি চেষ্টা করেছি আপনাদের এলাকার প্রতিনিধিত্ব করতে, আপনারাও আমাকে নিরাশ করেননি। মুরব্বী আমার চাচাদের থেকেও আপনারা আমাকে বিপুল ভোট দিয়েছেন, আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। এখন আগামী নির্বাচন আমাদের একটি সুযোগ এসেছে। আমাদের সৈয়দপুর, সাহারপাড়া, পীরেরগাঁও, বুধরাই, সনাতনপুর
তেগরিয়া অনুচন সহ আমাদের প্রতিনিধিত্ব করার। আমরা কি নোয়াগাঁও, আটগড়, আউদক সহ আমাদের সবার প্রতিনিধিত্ব করার, আমরা কি সেই সুযোগটা কি ছেড়ে দিব? আমাদের কি উচিত হবে সেই সুযোগ ছেড়ে দেওয়া? আমাদের অনেক ভাই আছে, তিনি এসে বলবেন আমি প্রধানমন্ত্রী ডান হাতের ডান হাত। ভাই, ডান হাত বাম হাত দিয়ে উন্নয়ন হয় না। উন্নয়ন করতে হলে নিজের দুই হাত লাগে। আপনারা কি নিজের দুই হাত চান না ডান হাত বাম হাত চান? আসলে আজকের এখানে সমাবেশ করার কোনো নিয়ত ছিল না। আমরা যে দলের মার্কা প্রত্যাশী, সেই দলের নেতৃবৃন্দ অন্য জায়গায় প্রতিযোগিতায় আমাদের সাথে কুণ্ঠাসা হয়ে শেষ পর্যন্ত বলেছেন যে তালহা আলম তো কলকলিয়ায় ঠিক আছে, নৌকার সাথে বাড়াবাড়ি করছে, মাত্র 100 ফুটে ফেল করেছে। তালহা আলম চিলাউড়ায় সামান্য ফুটে ফেল করেছে। তালহা আলম পৌরসভায় হাজার হাজার ভোট পেয়েছে। তালহা আলম মিরপুরে সন্তানের সাথে লড়াই করেছে। তালহা আলম আশারকান্দিতে গলায় গলায় থেকেছে, কিন্তু তার নিজের ইউনিয়ন সৈয়দপুর শাহবাড়ায় তো তার অবস্থান নাই। আজকে আপনারা দেখে যান, আপনারা সৈয়দপুর শাহপাড়া দেখে যান, এখানে আমার ঘর, আমার বাড়ি, আমার পিতারা, আমার চাচারা, আমার দাদারা এখানে বসবাস করেন। তাদেরকে নিয়ে তো আমার সমাবেশ করার কোনো দরকার নাই। দরকার আছে? এই মাঠে আলেম ওলামার মাটি, এখানে আমরা নীরবে বিপ্লব করি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও আমরা নীরবে বিপ্লব করব। তবে কথা যেহেতু উঠে গেছে, আজকে সৈয়দপুর শাহপাড়ায় আমার ঘরের মাটিতে আমি বলে যেতে চাই, ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হোক অথবা যে সময় নির্বাচন হোক, এই নির্বাচনে তালহা আলমের নয়, সৈয়দপুর শাহপাড়া ইউনিয়নের ব্যালট থাকবে ইনশাআল্লাহ। আর সেই ব্যালটে ইনশাআল্লাহ আমি আমার ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা জানি আমাদের সাথে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জবাসী রয়েছে, কারণ সবাই দেখেছে যে সৈয়দপুর শাহপাড়ার সন্তানেরা কখনো কারো ক্ষতি করে নাই, কখনো কারোর সাথে কোনো ধরনের প্রতারণা করে নাই। তারা তো আমাদেরকে বিশ্বাস করে এবং যেখানেই আমরা যাচ্ছি সারা পাচ্ছি। কেউ হয়তো বলছে যে সৈয়দ শামসুদ্দিন সাহেবের আওলাদ হয়তো আসছে, কেউ হয়তো বলছে যে শাহ কামাল সাহেবের আওলাদ হয়তো আসছে, কেউ হয়তো বলছে শাহ কামরী সাহেবের আওলাদ হয়তো আসছে। আমাদের পূর্ব থেকে পূর্ব জনসেবায় ছিলেন, আমরা ইসলামের সেবায় রয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও সুনামগঞ্জ 3 আসন বিজয়ের মাধ্যমে আমরা সৈয়দপুর থেকে এই 3 আসনকে আগামীতে ইসলামের আসন হিসেবে গড়ে তুলব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এতটুকু বলতে পারি, আমাদের দলে অনেকে বলবে বিভক্তি আছে, কিন্তু আমাদের একজন বুজুর্গ মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেব হুজুর বলেছেন যে জমিয়ত হয়তো 2 খণ্ড 3 খণ্ড হইতে পারে, কিন্তু সবাই জমিয়তের নীতি এবং আদর্শের মধ্যে আছে। আমরা যদি দেখি আমাদের জমিয়তে গিয়ে যাবে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সুনামগঞ্জ 3 আসন আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে সাথে নিয়ে সকল প্রকার প্রতিহিংসা দূর করে আগামীতে একটি সুন্দর ইসলামের আসন আমরা গড়ে তুলব। আপনারা কি আমার সাথে আছেন? আমরা কি হাত তুলে বলতে পারি আমরা সাথে আছি? আমরা এখানে কোনো অতিথি পাখিকে ঠাঁই দিব না। অতীতের মতো যারা আমাদের সাথে প্রতারণা করেছে তাদেরকে ইনশাআল্লাহ ঠাঁই দিব না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার মুরব্বিয়ান এবং তরুণ ভাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার পরে আমার প্রধান মেহমান এবং আমাদের প্রধান বক্তা আপনাদের সামনে 2 কথা বলবেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে আপনারা জুট থেকে কি পদক্ষেপ নেবেন? যখন নির্বাচন হবে তখন নির্বাচন হবে। এটা তো আমি একজন প্রার্থী বা একজন
আসনের মানুষ বলতে পারবো না। আমাদের দলীয় কর্মসূচি আসবে, সেই কর্মসূচি অনুযায়ী আমি কাজ করবো ইনশাআল্লাহ। আর আমাদের চাওয়া এবং আশা আগামী ফেব্রুয়ারিতে যেন প্রধান উপদেষ্টা তার কথা মতো নির্বাচন দেবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ঐতিহ্যবাহী সৈয়দপুরের কৃতি সন্তান হাফিজ সৈয়দ হুসাইন হক মন্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. جناب সভাপতি, মুআজ্জাজ মেহমানবৃন্দ, দায়িত্বশীল জমিয়তে উলামা ইসলামের কর্তব্যরত সমাজ উন্নয়নের কাণ্ডারিগণ, আসসালামু আলাইকুম। আমি আসলে আজকের জন্য এখানে মেজবান কাম মেহমান, যার কারণে আমার বক্তব্য দেওয়ার তেমন সুযোগ এবং ইচ্ছা নেই। যারা বলার অনেক কিছুই বলেছেন, নতুন করে যদি আমি কোনো কিছু বলতে যাই তাহলে চর্বিত চর্বণ। তারপরেও দু একটি কথা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। জমিয়তে উলামা ইসলাম শতাব্দী প্রাচীন একটি ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক কাফেলা। এই জমিয়তে উলামা ইসলামের যে ইতিহাস ঐতিহ্য, আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটি আজকে নির্বিঘ্নে বসবাস করার উপযোগিতার মূলে জমিয়তে উলামা ইসলামের মূল কাণ্ডারিগণ। উপমহাদেশে ব্রিটিশ খেলাফ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তন্মধ্যে অবিসংবাদিত নেতা দরবেশ সৈয়দুনা হোসেন আহমদ মদনী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ এই সৈয়দপুর ভূমিতে এসেছিলেন এবং তার দুজন খলিফা শায়িত আছেন। তাছাড়াও 1947 সালে যখন মুসলমানদের পৃথক আবাস ভূমি এই আন্দোলনে পাকিস্তানের সৃষ্টি হয়, তখন আমরা পূর্ব পাকিস্তানের অধিবাসী হিসেবে আমাদের সিলেট আসাম প্রদেশের অঞ্চল থাকার কারণে আমরা এই পাকিস্তানে অংশগ্রহণ করবো কি করবো না, এই জন্য একটা রেফারেন্ডাম হয়েছিল এবং সেই রেফারেন্ডামে সৈয়দ মাওলানা জহুর উসমানী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সর্বপ্রথম শাইখুল হাদিস এবং দারুল উলুম দেওবন্দের সদর মুফতি জহুর উসমানী রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছিলেন যে সিলেটের জনগণ পাকিস্তানের সাথেই থাকতে চায়। এই জন্য আজকে আমরা নির্বিঘ্নে টুপি পাঞ্জাবি পরিধান করে সগৌরবে মুসলমান হিসাবে আমাদের পরিচিতি ব্যক্ত করতে পারতেছি। যদি এমন না হতো তাহলে হয়তো মোদির এই সাম্প্রদায়িক দাঙ্গার করার গ্রাসে আজকে আমাদের রক্ত নিয়ে হুলি খেলা হতো। আলহামদুলিল্লাহ, আমরা জমিয়তে উলামা ইসলামের কাছে ঋণী। জমিয়তে উলামা ইসলামের কলম, জমিয়তে উলামা ইসলামের ত্যাগ ও তিতিক্ষার বদৌলতে আমরা এখানে নির্বিঘ্নে নিশ্চিন্তে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমাদেরকে নিয়োজিত রাখছি। সব শেষে আমি একথাই বলতে চাই, আপনারা জনাব তালহারকে একটু নিজের চোখে দেখার সুযোগ নিন যে বর্তমানে চাঁদাবাদী সন্ত্রাসী নৈরাজ্য ভূমি থেকে যে সয়লাভ চলছে, জনাব তালহারকে আমরা আস্থার সাথে দেখছি যে উনি যদি দায়িত্ব পান, উনি এবং ওনার সহযোগীদেরকে নিয়ে উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখবেন। আমি
আমার পরিবার থেকে যতটুকু জানি, মন্ত্রী জনাব মান্নান সাহেব বলছিলেন আমি এই এলাকায় কি উন্নয়ন করব, আমি তো এখানে ভোট পাই না। কারণ হইল এইখানে ভোট বেশিরভাগ মানুষ ধর্মাশ্রিত মানুষ ধর্মকর্ম নিয়ে থাকে, এই জন্য নৌকার ছেড়ের মধ্যে ওরা ঢুকে না। আমাদের দুর্ভাগ্য, বিগত দিনে এমন হয়েছে আমাদের, আমরা এখন ওলামায়ে কেরামদের এই যে দল জমিয়তে উলামা ইসলাম, এই জমিয়তে উলামা ইসলামের মনোনীত এবং 12 দলীয় জোট সমর্থিত আমাদের নেতা জনাব তালহা আলম, আমরা আশা করব আপনারা আগামী নির্বাচনে, যেদিনই নির্বাচন হোক না কেন, নির্বাচনে আপনারা এই তালহা আলমকে আস্থা নিয়ে আপনাদের সমর্থন দিবেন। আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসরের নামাজের পর থেকে এ পর্যন্ত আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে বসে আমাদের প্রোগ্রাম আপনারা বসে আছেন আমাদের প্রোগ্রামের সৌন্দর্য রক্ষার্থে। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের পিছনে যারা আমাদের কর্মী ভাই অথবা যারা শ্রোতা আছেন, সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের নিকট আমার অনুরোধ, আপনারা আপনাদের এই চেয়ার ফাঁকা না রেখে নিজ নিজ আসনে বসে পড়ুন। আমাদের আজকের প্রধান বক্তা এবং প্রধান মেহমান আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। এর পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সংগ্রামী সভাপতি জনাব মাওলানা শেখ হুসাইন আহমদ ধরমপুরি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم يد الله على الجمعة أو كما قال عليه الصلاة والسلام. জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সৈয়দপুর শাহাদপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে সুনামগঞ্জ 3 আসনের আগামী দিনের কান্ডারি জননেতা সৈয়দ তালহা আলম এর সমর্থনে নির্বাচনী জনসভার মুহতারাম সভাপতি মঞ্চে আসীন প্রধান অতিথির আসনে আসন গ্রহণ করেছেন, যিনি প্রধান অতিথির বক্তব্য ইতিপূর্বে দিয়ে গেছেন। বাটি বাংলার সিংহ পুরুষ জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জননেতা সৈয়দ তালহা আলম মঞ্চে আসেন। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সুনামগঞ্জ 1 আসনের আগামী দিনের কান্ডারি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হাফিজ রশিদ আহমদ মঞ্চে আছেন। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি হযরত মাওলানা নুরুল হক মঞ্চে আছেন। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, যিনি ইতিপূর্বে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করে গেলেন, জননেতা সৈয়দ হাফিজ উজাইরুল হক মগ্ন মঞ্চে আসেন। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার
নেতা হাফিজ আজিজুল হক সহ আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আমি আপনাদের সামনে শুধু একটা মেসেজ দিতে এসেছি। আমি শান্তিগঞ্জের সন্তান, আপনারা সুনামগঞ্জ, আপনারা জগন্নাথপুরের সন্তান। আপনারা যেভাবে অতীতে সৈয়দ তালহা আলমকে আপনারা জনতার চেয়ারম্যান উপহার দিয়েছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনতার এমপি উপহার দিব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, অপেক্ষা করুন, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। শান্তিগঞ্জ বসে ঐক্যবদ্ধ হয়েছে, যেভাবে আপনারা জগন্নাথপুর বসে ঐক্যবদ্ধ হয়ে জনতার চেয়ারম্যান উপহার দিয়েছেন, ঠিক তেমনি ভাবে শান্তিগঞ্জ উপজেলা বসে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 3 আসনে জনতার চেয়ারম্যান সৈয়দ তালহা আলমকে জনতার এমপি হিসেবে উপহার দিবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যদি আমার কথা বিশ্বাস না আসে তাহলে আপনারা শান্তিগঞ্জে চলে আসুন, দেখবেন সৈয়দ তালহা আলমের জগন্নাথপুর থেকে শান্তিগঞ্জে দ্বিগুণ জনপ্রিয়তা ইনশাআল্লাহ হয়েছে। সৈয়দ তালহা আলম একদিনে সৈয়দ তালহা আলম হয় নাই, দীর্ঘ 15 বছর পা পা করে সৈয়দ তালহা আলম আজকে জনতার চেয়ারম্যান হয়েছে। সৈয়দ তালহা আলম যেভাবে শান্তিগঞ্জের প্রতিটি গ্রামে, প্রতিটি গঞ্জে তার বিচরণের মাধ্যমে শান্তিগঞ্জবাসীর ভালোবাসাকে কেড়ে নিয়েছে, আমি আশাবাদ ব্যক্ত করব আগামী জাতীয় সংসদে আমরা জগন্নাথপুরবাসী থেকে দ্বিগুণ ভোট দিয়ে আমরা সৈয়দ তালহা আলমকে জাতীয় সংসদে প্রেরণ করব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা এত কষ্ট স্বীকার করে এসেছেন, আপনাদের ত্যাগ এবং কুরবানিকে স্বাগত জানিয়ে শান্তিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমি আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, অবশ্যই মুমিনিন, দেখা হবে রাজপথে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাওলানা নুরুল হক সাহেব, জনাব মাওলানা নুরুল হক বিশ্বনাথ সাহেব। إن الحمد لله والصلاة والسلام على رسول الله। জনাব সৈয়দ তালহা আলম সাহেবের সমর্থনে ঐতিহ্যবাহী সৈয়দপুর বাজারে সৈয়দপুর অত্র ইউনিয়নের সৈয়দপুর ও সাহারপাড়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি সৈয়দ তালহা আলম সাহেব, মঞ্চে উপবিষ্ট জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দ, সকলের নাম বললে সময় অনেক চলে যাবে। জমিয়ত
যুব জমিয়ত, ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আমার সামনে সমবেত সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সম্মানিত মুরব্বিয়ান, যুবক, সর্বস্তরের জনগণ, আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। জনাব সৈয়দ তালাহ আলম সম্পর্কে আপনাদের কাছে আমি কি বলবো, উনি তো আপনাদেরই সন্তান। তালাহ আলম সম্পর্কে আপনারা জানেন, বিগত 2টি নির্বাচনে আপনারা তালাহ আলম সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু ফ্যাসিস্টরা চক্রান্ত করে তালাহ ভাইয়ের নির্বাচনী ফলাফলকে ছিনতাই করেছিল। কিন্তু জনগণ এই ফলাফল যাই হোক তাদের হৃদয় থেকে তালাহ ভাইকে গ্রহণ করে নিয়েছে। তাই জনগণ জনতার চেয়ারম্যান বলে তালাহ ভাইকে সবসময় সম্বোধন করে থাকেন। সম্মানিত উপস্থিতি, 12 দলীয় জোট বিগত ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন উপেক্ষা করে এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে গেছে। জমিয়ত নেতৃবৃন্দ জেল কেটেছেন, জেলের মধ্যে তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তারপরও ফ্যাসিস্ট সরকারের সামনে মাথা নত করেন নাই। এই ফ্যাসিস্টের রক্ত চক্ষুকে উপেক্ষা করে জমিয়তে উলামা ইসলাম দীর্ঘ 16 বছর জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার, ন্যায্য অধিকার আদায় করার জন্য সংগ্রাম করে গেছে। আজকে ফ্যাসিস্টের পতনের পর এই দেশের জনগণ নব জাগরণ দেখতেছে। এই দেশের মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। মানুষ মনে করে এখন সুষ্ঠু নির্বাচন হবে, এখন নির্বাচন হলে ফলাফল ছিনতাই করা হবে না। মানুষ বিশ্বাস করে দিনের ভোট রাতে হবে না, সুষ্ঠু নির্বাচন হবে। আমরা জমিয়তে উলামা ইসলাম এই পরিস্থিতিতে জমিয়ত নেতৃবৃন্দ এবং 12 দলীয় জোটের নেতৃবৃন্দ অত্যন্ত সুচিন্তিত ভাবে এই আসন সুনামগঞ্জ 3 আসন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থেকে জনতার চেয়ারম্যান খ্যাত, জনতার হৃদয়ে যার নাম লেখা আছে সেই তালাহ আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা কি সৈয়দ তালাহ আলমের সাথে আছেন? সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক, আপনারা সত্য কথা এবং বাস্তব কথা আপনারা সংবাদ মাধ্যমে তুলে ধরবেন, এইটাই আমাদের আশা। আমরা যা দেখতে পাচ্ছি শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের সৈয়দ তালাহ আলমের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। এই গণজোয়ার কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই। আমি বলতে চাই 12 দলীয় জোটের মাধ্যমে জমিয়তে উলামা ইসলাম বিগত সময়ে একটা মিনিটের জন্য জোট ত্যাগ করে নাই। বিএনপির জোটের সাথে ছিল, অতএব জমিয়তের মনোনীত প্রার্থী 12 দলীয় জোটের সমর্থিত প্রার্থী, 12 দলীয় জোটের শীর্ষ নেতা, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, জনতার মনে যার নাম অঙ্কন করা হয়েছে সেই তালাহ আলমকে জোটের প্রতীক দানের শীষ দেওয়া হোক। আমরাই
এই ধানের শীষ প্রতীক পাওয়ার অগ্রাধিকার রাখি। যেহেতু জোটের সঙ্গে আমরা ছিলাম, বিএনপি নেতৃবৃন্দ বিশেষ করে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক জিয়াকে আমরা অনুরোধ করতে চাই, আপনি জনাব তালাহা আলম তথা জমিয়তের মনোনীত প্রার্থীকে ধানের শীষ উপহার দেন। সুনামগঞ্জ 3 আসনের জনগণ ইনশাআল্লাহ এই আসন আপনাদেরকে তথা জাতীয়তাবাদী জোটকে উপহার দিবে। কি বলেন আপনারা? অবশেষে আপনারা যে দীর্ঘক্ষণ অপেক্ষা করে দীর্ঘ সময় ধরে এই বক্তব্য শুনতেছেন, আপনাদের প্রতি আন্তরিক মুবারকবাদ এবং আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি এবং আগামী দিনে আপনারা তালাহা আলমের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জমিয়তে উলামায়ে ইসলাম জিন্দাবাদ, 12 দলীয় জোট জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সামনে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক নন্দিত ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ আসনের আগামী দিনের কান্ডারি, কারা নির্যাতিত মুসলিম জনতা হাফিজ রশিদ আহমদ। বক্তব্য নিয়ে আসছেন হাফিজ রশিদ আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله المولانا العظيم. আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত, শতাব্দীর ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক কাফেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাহারপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত জমিয়ত ও 12 দলীয় জোট মনোনীত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জমিয়তের মোহতারাম প্রচার সম্পাদক, জনতার চেয়ারম্যান নামে খ্যাত জননেতা সৈয়দ তালহা আলমের সমর্থনে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা সৈয়দ তাজুল ইসলাম সাহেব, উপস্থিত কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক, আজকের এই নির্বাচনী জনসভার মোহতারাম প্রধান অতিথি জনাব সৈয়দ তালহা আলম, উপস্থিত জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার বারবার নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক দামাত বরকাতুহুম, উপস্থিত শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের মোহতারাম সভাপতি মাওলানা শেখ হুসাইন আহমদ সহ জমিয়তে উলামায়ে ইসলাম যুব জমিয়ত, ছাত্র জমিয়ত এর কেন্দ্রীয়
স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, আমি আমার বক্তব্য শুরুতেই সুনামগঞ্জ এক আসন তথা জামালগঞ্জ ধর্মভাষা মধ্যনগর তাহিরপুরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সৈয়দপুরবাসী আমাদের জমিয়তের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব সৈয়দ তালহা আলমকে বারবার আপনাদের রায় দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এটা দেশের মানুষ সবাই অবগত আছে। যার কারণে সৈয়দ তালহা আলমকে মানুষ জনতার চেয়ারম্যান নামে ডাকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এদেশের সর্বপ্রাচীন সংগঠন জমিয়তে উলামা ইসলাম এর সাবেক সদর, সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক 3 বারের এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের হুইপ আল্লামা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহমতুল্লাহি আলাইহির ঘাঁটি হচ্ছে এই সৈয়দপুর। এই সৈয়দপুর কুব্বে বাঙ্গাল শেখ কাদিয়া রহমতুল্লাহি আলাইহির ঘাঁটি। এই সৈয়দপুর মদফুনে মক্কি খলিফায়ে মদনী আল্লামা আব্দুল হক শেখ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহির ঘাঁটি। অর্থাৎ এই সৈয়দপুর হচ্ছে উলামায়ে কেরামের ঘাঁটি। আর এই সুনামগঞ্জ 3 তথা জগন্নাথপুর শান্তিগঞ্জ হচ্ছে জমিয়তের ঘাঁটি। সেটা বারবার আমরা প্রমাণিত করেছি। আমাদের সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহি আলাইহি 2005 সালে যখন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ইন্তেকাল করেন, তখন মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহি আলাইহি সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে এই জগন্নাথপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট শাহিনুর পাশাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। এজন্য জমিয়তে উলামা ইসলাম এই সুনামগঞ্জ 3 তথা জগন্নাথপুর শান্তিগঞ্জকে হাতছাড়া করতে চায় না। সম্মানিত উপস্থিতি, আমাদের সংগ্রামী মহাসচিব 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম এক পায়ে দাঁড়িয়ে আছেন যে জমিয়তে উলামা ইসলাম এবং 12 দলীয় জোট সুনামগঞ্জ 3 আসনের জন্য সৈয়দ তালহা আলমকে মনোনয়ন দিয়েছে এবং বিএনপির কাছ থেকে কিভাবে দানের শীষ আদায় করা যায় সেজন্য তিনি এক পায়ে দাঁড়িয়ে আছেন। সম্মানিত উপস্থিতি, যখন আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে এবং আগামী দেশনায়ক জনাব তারেক রহমান দেশে আসবেন, তখন আমরা জমিয়তে উলামা ইসলাম এবং 12 দলীয় জোট এমন ভাবে জোট দাবি জানাবো, অবশ্যই বিএনপি আমাদেরকে দানের শীষ দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমাদেরকে মাইনাস করে, জমিয়তকে মাইনাস করে, তালহা আলমকে মাইনাস করে এই সুনামগঞ্জ 3 আসনে কেউ দানের শীষ নিয়ে আসতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সৈয়দ তালহা আলম আপনাদের সন্তান। আমরা আপনাদের কাছে ভোট চাবো না। আপনারাই জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের প্রতিটি মহল্লা, প্রতিটি গ্রাম আপনারা চষে বেড়াবেন। আপনারা জনগণের কাছে ভোট চাবেন সৈয়দ তালহা আলমের পক্ষে ইনশাআল্লাহ। রাজি আছেন না?
সম্মানিত উপস্থিতি, আমরা আশাবাদ ব্যক্ত করি, আমি আশা করি মহান রব্বুল আলামিনের উপর ভরসা রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 1 আসন এবং সুনামগঞ্জ 3 আসনে আমাদের দল যেভাবে আমাদেরকে মনোনয়ন দিয়েছে, আমরা আশাবাদী বিএনপিও আমাদেরকে মনোনয়ন দিবে এবং সৈয়দ তালহা আলম এবং আমি হাতে হাত রেখে জাতীয় সংসদে দাঁড়িয়ে সুনামগঞ্জ 1 আসন এবং 3 আসনের উন্নয়নে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের ভাগ্য উন্নয়নে, আপনাদের রাস্তাঘাটের উন্নয়নে, আপনাদের স্কুল মাদ্রাসা হাসপাতালের উন্নয়নে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে জাতীয় সংসদে কথা রাখবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা দোয়া প্রত্যাশা করছি, যেহেতু আপনাদের পার্শ্ববর্তী আসন হচ্ছে সুনামগঞ্জ 1, আমরা পাশাপাশি জামালগঞ্জ এবং শান্তিগঞ্জ, আমরা পাশাপাশি উপজেলা, এই হিসাবে আমি আপনাদের কাছে তালহা ভাই এবং আমার জন্য এবং আমাদের সারা দেশে যে প্রার্থী দেওয়া হবে সবার জন্য দোয়া প্রত্যাশা করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের নির্বাচনী সমাবেশের শেষ সময়ে চলে এসেছি। এই পর্যায়ে আপনাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক, লেখক, গবেষক, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সৈয়দপুর শাহপাড়া ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক জনাব হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জাতির ক্লান্তি লগ্নে একজন বিশিষ্ট নেতৃত্বকে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা যিনিকে জানেন এবং দেখেছেন, যিনি আচার ব্যবহার সম্পর্কে অবগত আছেন, অতীতেও যিনিকে নিয়ে আপনারা নির্বাচন করেছেন। আমি আশা ব্যক্ত করবো, আমি আশা করি সৈয়দপুর শাহপাড়া ইউনিয়নের জনগণ প্রফুল্লিত মনে তালহা ভাইকে ভোট দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিবে। সম্মানিত উপস্থিতি, আমরা জীবনে অনেক নির্বাচন দেখেছি, আমরা জীবনে অনেক শাসক দেখেছি, কিন্তু শাসনের পরিবর্তন দেখিনি। আমরা জীবনে অনেক নেতৃত্ব দেখেছি, কিন্তু নেতৃত্বের পরিবর্তন দেখিনি। আমরা অনেক আদর্শবান ব্যক্তি দেখেছি, কিন্তু আদর্শের পরিবর্তন দেখিনি। সংগ্রামে উপস্থিতি, আমরা সুযোগ পেয়েছি তালহা ভাইয়ের মতো একজন সুযোগ্য সুশিক্ষিত নেতার মাধ্যমে আমরা জাতির উন্নয়ন ঘটাতে সক্ষম, আমরা এলাকার উন্নয়ন ঘটাতে পারি। আমরা সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে প্রাণ খুলে আন্তরিকভাবে তালহা ভাইয়ের জন্য, বুঝের জন্য প্রচেষ্টা করব এবং প্রচেষ্টার মাধ্যমে তালহা ভাইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, তালহা ভাই আমাদের এলাকার সন্তান। এই এলাকার উন্নয়ন তিনি করতে তিনিকে বলে দিতে হবে আশা করি। যারা দূর দূরান্ত থেকে আসে, অনেক দিন যাবৎ আমরা নির্বাচন করেছি,
অনেক ধোঁকা খেয়েছি, অনেক নীতিবাক্য শুনেছি, কিন্তু নীতিবাক্যের কোনো প্রতিফলন আমরা পরিলক্ষিত করতে পারি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা মেহনত করে ধৈর্য ধারণ করে এই নির্বাচনের বক্তব্য শুনছেন, তাই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, তালহা ভাই একজন সামাজিক ব্যক্তি, একজন সুশিক্ষিত ব্যক্তি, আমাদের ভবিষ্যতের জন্য তিনি আমাদের সৌভাগ্যবান। তিনিকে যদি বিজয় করতে পারি, ইনশাল্লাহ আমাদের এলাকার পরিবর্তন আসবে, আমাদের এলাকার উন্নয়ন হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর ভোটের কথা বিশেষ করবো না। বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ আসছেন, অনেক মেহনত করে বসে আছেন, তারা বক্তব্য দিয়েছে। আশা করি তালহা ভাই সম্পর্কে আপনাদের বোঝার আর কিছু বাকি থাকেনি। শেষ পর্যন্ত আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা এখানে পশ্চিমাঞ্চল মেহমান বক্তাগণ, আমি তাদের সাথে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে আমি কবিতার মাধ্যমে উচ্চারণ করে আমি সমাপ্ত ঘোষণা করব। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, লেখক হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম, বর্তমান রাষ্ট্রীয় প্রেক্ষাপট। লেখা নেই, পড়া নেই, সমাজের সর্দার, জ্ঞানীগণী চুপচাপ বিচার করে বাটপাত। বাসের চেয়ে কঞ্চি বড়, জ্ঞানের মূল্য কই, নেতার চেয়ে ছামচা বড়, 70 কোটি বাঙালি বিচার ভাবে কই। মন্ত্রী মিনিস্টার হয় যদি ভাই ছুট বাটপার রাস্তান, অন্যায়ের প্রতিবাদ করলেই বলে চলে যাত পাকিস্তান। তাই তো বলি সবাই আমরা দূর থেকে এগিয়ে যাই, সুশিক্ষিত সত্যবাদী যোগ্য নেতা তালহা ভাই। সন্ত্রাস ও ফ্যাসিবাদ মুক্ত দেশটা যদি রাখতে চাও, ঐক্যবদ্ধ হয়ে সবাই তালহা ভাইকে ভুল দাও। সুশাসন প্রতিষ্ঠা করা মহান আল্লাহর আদেশ, তাই যদি করতে পারি না মোরা পরকাল শেষ। তাই তো মোরা ব্যস্ত হয়ে যোগ্য নেতা খুঁজি, এবার মোরা পেয়ে গেলাম তালহা ভাই মোদের পুঁজি। প্রার্থনা করি প্রভু, প্রার্থনা করি প্রভু মহান দয়াময়, মুজের প্রতি তোমার যেন সদয় নজর হয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের আসার বসার জন্য, মেহনত করার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।